বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা গতদিন লাইন অফ জিন্সের এরাব নিয়ে আলোচনা করছিলাম না? এরাব কয় রকমের হবে? 3 রকমের হবে। এক রকম হচ্ছে মানি মবনি আলাল আলামাতিন নসব, এটা হচ্ছে তখন কি হবে? লাইন অফ জিন্সের পরে নাকেরা হবে। 2 নাম্বার মনসুব মানে মুরাফ হবে, যখন কি হবে? এজাফত অথবা কি হবে? মুসাফা মুজাফ হবে। 3 নাম্বার হচ্ছে আমল থেকে মুলগা, কখন? যখন এরপরে কি হয়? মারেবা হয়, তখন কি করতে হয়? তাকরার। আর একটা মারেবা শব্দের মধ্যে কি করতে হবে? তাকরার করতে হবে। আজকে এই রিলেটেড কিছু আলোচনা আসতেছে এখানে। আর আমরা বলছিলাম লাইন অফ জিন্সের খবর অধিকাংশ সময় কি থাকে? মাহাজুব থাকে, হজব থাকে। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, আপনাদের 4 নম্বরে দেখেন বলা হচ্ছে কি, এটা তো বলছি 4 নম্বরটা বলছি, 5 নম্বরটা দেখেন। আগর লাইন অফ জিন্সকে বাদ, আচ্ছা লাইন অফ জিন্সের পরে যদি নাকেরা আসে, এই লাইন অফ জিন্সের পরে যদি কি আসে? নাকেরা আসে, সেটাকে কি তাকরার করতে হয়? বলে না, তাকরার করতে হয় না, মানে তাকরার করা আবশ্যক নয়। করলে সমস্যা আছে? বলতেছেন। আমি বললাম যে আমার ঘরের মধ্যে কোনো মহিলাও নাই, কোনো পুরুষও নাই, তাকরা করছি না? এখন তাকরা করা আবশ্যক নয়, কিন্তু মারা হলে তাকরা করতে হবে, কিন্তু নাকের হলে তাকরা করা আবশ্যক নয়। তবে চাইলে চাইলে তাকরার করা যায়। কথাটা বুঝেছি? কি নাকেরার মধ্যে তোমার অর্থ দরকার, তখন তাকরার করতেছো। বুয়ে জিন্সের কারণে তোর অর্থটা জরুরি হয়েছে, দে তাকরা করা জরুরি হয়েছে, এখানে জরুরি নয়। কথাটা বুঝতেছে না? এই কথা শোনো, যখন লাইন অফ জিন্সের পরে মারাবা আসে, তখন বুয়ে জিন্স তৈরি করার জন্য তাকরা করা আবশ্যক। নাকেরার মধ্যে যে জিন্সের আছে, তাকরা করার দরকার আছে নাই, তবে চাইলে করা যায়। কেন করা যায়? আমার অর্থের জন্য জরুরি। আমি বললাম যে ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, কোনো মহিলা নাই, অবশ্যই তাকরা হয়েছে না? আচ্ছা, বলা হচ্ছে নাকেরা যদি, এই দিকে লাগাবেন, কি যদি? নাকেরা যদি, অর্থাৎ লাইন অফ যে ইসিম যদি নাকেরা হয়, সেটাকে তকরা করা জায়েজ, বলেন না? তকরা করা আবশ্যক নয়। কেন আবশ্যক হবে? তার মধ্যে অলরেডি কি আছে? জিনসিয়ত আছে, সেই জন্য যায়, তকরা করা যায়। এখন প্রশ্ন হচ্ছে তকরা করা তো যায়, যদি না কেরার পরে না, যদি না কেরাকে তকরার করেন, তখন ওই অবস্থার মধ্যে দুই নাকেরা তকরা করছেন, 2 নাকেরা না? ওই 2 নাকেরার মধ্যে 5 রকম এরাব জায়েজ। কয় রকম? 5। কয় রকম এরাব? 5 রকম এরাব। দেখেন কিরকম। আচ্ছা, তো কি বলতেছে? 1 নাম্বার দেখেন, একটা উদাহরণ লিখছে, লা রফাসা ওয়ালা ফুসুকা। লা রফাসা ওয়ালা ফুসুকা। এখন দেখেন, লা রফাসা ওয়ালা ফুসুকা, এখানে কোরআন শরীফের আয়াত আছে, লা রফাসা ওয়ালা ফুসুকা ফিল হজ্জি। হজের মধ্যে কোনো রফাসও নাই, ফুসুকা নাই। তাহলে লা রফাসা, রফাসা লাইন অফ জিন্স কিনা? কেমনে বুঝতেছেন? আচ্ছা, এটা তো এরকম হতে পারে, এটা তো লা মুশাব্বাতুন বিলাইসা হতে পারে, এটা তো লাইন অফ জিন্স কিভাবে বুঝতেন? তো এমনি লা মুশাব্বাতুন বিলাইসা বড় তো নাকের আসবে, হ্যাঁ? তো লা মুশাব্বাতুন বিলাইসা কি খবরের শুরুতে আসবে? হ্যাঁ, মবনি আলা বাকিগুলো কান ধরো। আর হচ্ছে লা মুশাব্বাতুন বিলাইসা, তো ইসিম রফা দিত না? ইসিম কি হয়েছে এখানে? কি কতগুলো আলতু ফালতু বলতেছে, খবর হবে, নসব হবে, জজম হবে, কি বলতেছে? লা রফাসা ওয়ালা ফুসুকা, লা রফাসা ওয়ালা ফুসুকা। এখানের মধ্যে রফস এবং ফুসুক দুটাই কি দিছে? নসব, মানে মবনি আলা ফাতা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এটা কি? লাইন অফ জিন্স। আচ্ছা, তাকরার হয়েছে, তাহলে বলতেছি কি, এটাকে লা রফাসা ওয়ালা ফুসুকা, উসে লা রফাসুন ওয়ালা ফুসুকান পড়না ভি জায়েজ है। তাহলে কি বলতে পারবেন? লা রফাসুন, তাহলে লা মুশাব্বাতুন বিলাইসের মতো হয়ে গেছে না? ওই লা মুশাব্বাতুন বিলাইসের মতো হয়ে গেছে না? আচ্ছা, হয়ে গেছে। এরপরে यही वजह के লা হাওলা ওয়ালা কুওয়াতা। আচ্ছা, লা হাওলার মধ্যে লাটা কি বলেন তো? আজাদ বুঝতেছো? লাটা কি? লাইন অফ কেন? মবনি আলাল ফাতা আছে, কথাটা বুঝেছে? তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার মধ্যে 5 রকম আয়াত জায়েজ। কয় রকম আয়াত জায়েজ? 5 রকম। আমরা 5 রকম এরাব লিখবো। এর আগে একটা কথা বলি, দেখেন, প্রথমে আমরা বলবো লা মুশাব্বাহাতুন বিলাইসা এবং লাইন অফ জিন্সের মধ্যে পার্থক্য কোথায়, কার কার মাঝে? যেমন দেখেন, লা রজুলুন, লা
রজুলুন ফিদ্দারি, এটা কি লা মুশাব্বাতুন বিল ইসা না লাইন অফ জিন্স? জি, লা মুশাব্বাতুন বিল ইসা। আরটা হচ্ছে লা রজুলা ফিদ্দারি, লা রজুলা, এটা কি লাটা কি? এখন দুইটার মধ্যে অর্থ পার্থক্য কোথায়? দুই লাই তো আসবে না কেরা শুরুতে, নাকি না? লা এবং মার মধ্যে পার্থক্য বলছিল না, সেখানে লাকে বলছে লা শুধু কার শুরুতে আসে? না কেরা শুরুতে আসে। আমার কথাটা বুঝতেছেন? দুইটাই না কেরা শুরুতে আসতেছে, একটা রফা। আর যখন কিতাব পড়বেন তখন তো রফা নসব দিয়ে থাকবে না, তখন আপনি কিভাবে বুঝবেন এখানে কি আপনি লা রজুলা পড়বেন, লা রজুলুন পড়বেন? প্রথম পার্থক্য দেখেন, সাধারণভাবে লা মুশাব্বাহাতুন বিল ইসা যেটা আছে সেটা নফি করে মুফরদকে। কাকে? মুফরদ মানে একককে, ওয়াহেদকে। কাকে নফি করে? লা মুশাব্বাহাতুন বিল ইসা নফি করে কাকে? মুফরদকে। অর্থাৎ লা রজুলুন ফিদ্দার, ঘরের মধ্যে একজন পুরুষ নাই, তার মানে দুইজন তিনজন থাকতে পারে। কয়জনকে নফি করছে? মুফরদকে, ওয়াহেদকে নফি করছে না? বলতেছে না। কাকে নফি করছে? একজনকে। তাহলে লা মুশাব্বাহাতুন বিল ইসা সাধারণভাবে কাকে নফি করে? তাহলে লা রজুলুন ফিদ্দার অর্থ কি হবে? ঘরের মধ্যে একজন পুরুষ, তার মানে আমরা এরকম বলি না, ও আমার কাছে একটি নয়, কয়েকটি কলম আছে, তা একটি নয়, এখানে এককে নফি করতেছেন না? তো এককে নফি করে বাকিগুলোকে সাবেত করতেছেন কিনা? মানে দুই তিনকে সাবেত করতেছেন কিনা? করতেছেন। অন্যভাবে লা রজুলুন ফিদ্দার মানে যে আমার ঘরের মধ্যে একজন পুরুষ নয়, তার মানে একাধিক আছে। কথাটা বুঝে গেছে? আর লা রজুলা ফিদ্দার লাইন অফ জিন্স, লাইন অফ জিন্সের মূল নাম কি? লাইন অফ আজ খবরের জিন্স। এটা জিন্সের খবর। জিন্সকে নফি করে? জিন্সকে নফি করা যায় না। কাকে নফি করে? জিন্সকে নফি করে তো পুরো দুনিয়ার মধ্যে কি থাকবে না? পুরুষই থাকবে না। কথাটা নফি করা যায় কাকে? খবর কি? আচ্ছা, তাহলে লা রজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কি নাই? পুরুষই নাই, কোনো পুরুষ নাই। এখানে কি বোঝাচ্ছে দুইজন পুরুষ আছে? কোনো ধরনের পুরুষ এখানে ঘরের মধ্যে নাই। কথাটা বুঝাই? সেটা দুটোর মধ্যে পার্থক্য বুঝছেন তো? একটার মধ্যে মুফরদকে নফি করেছে, একটার মধ্যে পুরো জিনসিয়তকে নফি করে দিছে। জিনসিয়তের খবর কি? আমার কথাটা বুঝতেন না? বুঝতেন না? সবাই বুঝছেন? আচ্ছা, এবার আসেন, এটা তো গেল পার্থক্য। কিন্তু মেজরিটি টাইমের কিরকম হবে জানেন? মেজরিটি টাইমের মধ্যে এ লা রজুলা ফিদ্দার, লা রজুল ফিদ্দারটা সেম টু সেম লা রজুলা ফিদ্দার অর্থ হবে, অর্থাৎ দুটোর অর্থ সেম থাকবে। পার্থক্যটা বলে ফেললাম। কিন্তু বেশিরভাগ সময়ের মধ্যে লা মুশাব্বাহাতুন বিল ইসার যে অর্থ, লাইন অফ জিন্সের কি একই অর্থ। এই জন্য লা মুশাব্বাহাতুন বিল ইসাকে কাকে? এই লা মুশাব্বাহাতুন বা মা ওয়ালা মুশাব্বাহাতুন বিল ইসা, এগুলা আরবদের মধ্যে আহলে হেজাজ। কারা? আহলে হেজাজ ছাড়া কেউ এর আমলটা মানে না। এরা বলে দেয় মা ওয়ালা বলতে, এরকম মুশাব্বাহাতুন বিল ইসা বলতে কোনো কিছু নাই। কারা ছাড়া? আহলে হেজাজ ছাড়া। আর এখানে বনিতাই আছে, অনেক পুত্র আছে, ওনারা বলেন যে মা ওয়ালা মুশাব্বাহাতুন বিল ইসা বলতে কোনো কিছু নাই, কারণ লার জন্য আমার কাছে কি আছে? লাইন অফ জিন্স আছে। একই অর্থ তো, অর্থ কি একই, সুতরাং কি দরকার নাই? লা মুশাব্বাহাতুন বিল ইসা দরকার নাই। ওনারা এটা বলতেছে নাকি? কথাটা বুঝে গেছে? এখন আমরা বলতে দুইটারই অস্তিত্ব আছে। আমরা যেটা আহলে হেজাজকে ফলো করি, দুইটারই অস্তিত্ব আছে। পার্থক্য করলে পার্থক্য ভেবে করতে হবে। লা মুশাব্বাহাতুন বিল ইসা মুফরদকে নফি করে, আর লাইন অফ জিন্স পুরো জিনসিয়তের খবরকে নফি করে। আর যদি বলেন যে দুনিয়ার মধ্যে ইস্তেমাই কোথায়, একত্র কোথায় হয়, বলবেন যে সেম লা মুশাব্বাহাতুন বিল ইসা যে অর্থ, লাইন অফ জিন্সের অর্থ কি? আপনারা লা মুশাব্বাহাতুন বিল ইসার মধ্যে দেখেন, আমি ভিডিও করার সময় লা রজুলুন কয়মান বলছিলাম যে কোনো পুরুষ দণ্ডায়মান নয়। কি বলছিলাম? কোনো পুরুষ, এরকম বলি না আমি, একজন পুরুষ দণ্ডায়মান নয়, দুইজন তিনজন দণ্ডায়মান, এরকম বলছিলাম আমি। এখানে বলছিলাম যে কোনো পুরুষ দণ্ডায়মান নয়, কারণ বেশিরভাগ সময় লা মুশাব্বাহাতুন বিল ইসা কার অর্থ দিবে? লাইন অফ জিন্সের অর্থ দিবে। কোন টাইমে? বেশিরভাগ টাইমে সেম টু সেম। এখন যখন কিতাবে তরকিবে আসবে, আপনি কি পড়বেন? আপনি দুইটাই পড়তে পারবেন। আপনাকে মনে করেন এভাবে দিয়েছে বাক্যটা, আপনাকে বলছে এ ভারত পড়ো, আপনি কি পড়তে পারবেন? লা রজুলা ফিদ্দারও পড়তে পারবেন, লা রজুলা ফিদ্দারও পড়তে পারবেন। কেন পড়তে পারবেন? কেন পড়তে পারবেন? কারণ অর্থ সেম। হ্যাঁ, আরেকটা বিষয় এরকম দেয়া আছে, এখন কি লা রজুলা পড়তে পারবেন? কেন পড়তে পারবেন না? কারণ এটা খবরটা নসব হয়েছে। লাইন অফ জিন্সের খবর নসব হয় না, রফা হয়। লাইন জিন্সের খবর কি হয়? রফা হয়। আর নসব হয় কার খবর? লা মুশাব্বাহাতুন বিল ইসা। তখন আপনার কাছে বলতে হবে লা রজুলুন কায়িমান, তখন আর লা রজুলা পড়া যাবে। অর্থ সেম, অর্থ নিয়ে সমস্যা নাই, কিন্তু কি এরাব কিরে ভিন্ন ভিন্ন পড়তে হবে। ঠিক আছে? অবস্থা অনুযায়ী এরাব ভিন্ন পড়তে হবে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন, তাহলে আমরা বলছি বেশিরভাগ সময় লা মুশাব্বাহাতুন বিল ইসা এবং লাইন অফ জিন্স কিরকম হবে? একই রকম হবে। এখন কথা হচ্ছে, দিকে দেখেন, কথা হচ্ছে এই যে 5 রকম তরকিব বলতেছে, লার পরে যদি না কেরা হয় তাহলে তকরা করা আবশ্যক নয়।
তবে তকরার হয় কয় রকম এরাব পড়া যায় 5 রকম আমরা 5 রকম এরাব একটু দেখাবো প্রথম নাম্বার তরকিব দেখেন লা রজুলা তাকরাটা কখন করবেন যদি কি হয় লা ইনফি জিন্স হয় লা মুশাবাত বিলাসা হলে নয় লা রজুলা ওয়ালা ইমরাতা ফি দারি এক সূরত প্রথম নম্বর সূরত হচ্ছে লা রজুলা দুইটা নসব হচ্ছে কিনা কারণ দুইটা মবনি আলাল তখনটা লাটা কি রে লা ইনফি জিন্স এখানে তো মবনি আলাল পাতা না এখানে এমনি মবনি আলাল মুদ্রা কিন্তু এখানে কি পাতা তো দেখেন তরকিব ব্যবহার করবো লাটা লা ইনফি জিন্স রজুলা এখানে ওয়াও আছে না ইসমা লাগে বলতেছে না কি মা তো বালাই আচ্ছা তারপর দেখেন লা রজুলা ফি দার বলছে না লা রজুলা ফি দার আচ্ছা এভাবে না বলে মা তো বালাই না বলে আপনাদেরকে এভাবে বুঝাই লা রজুলা ওয়ালা ইমরাতা ফি দার আপনাদেরকে সহজ উদাহরণ দিয়ে বুঝালে আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতাতে নিজেরা তৈরি করতে পারবেন আমি এই উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো সহজের জন্য লা রজুলা এখানে বলছে না তাহলে রজুলা হচ্ছে ইসমে রেসপন্স ইসমে তো খবর লা মাহজুব কিনা আমি এখানে মাহজুব মানব মাওজুদুন লা রজুলা মানে কি রে কোনো পুরুষ নেই ফিদ্দারটা কেন আছে না এটা দিকেও মানবেন ফিদ্দার কারণ আত্ম কি বলে রে আগেরটার মধ্যে এটা আছে বলে না বলতেছি কি না আর আমি তৈরি করবো মৌজুদুন ফেল প্লাস নাইবে ফায়ার কাদ দিয়ে ফিরতেছে এটা ফিদ্দার এগুলো কি হবে জরফে 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 মুস্তাকর জরফে মুস্তাকর ঠিক আছে তাহলে দেখেন এদিকে শিবাফেল ফায়েল জরফে মুস্তাকর সবগুলো মিলে হবে শিবা জুমলা ইসমে হয়ে খবরেলা তাহলে ইসমেলা খবরেলা ফের লাইন হবে জিন্স এগুলো মিলে হবে মাতুফ কি হবে রে মাতুফ পাউটা অর্থাৎ আবার লাটা আবার এরপর ইমরাতুন বেলা এখানে একটা মানতে হবে না মৌজুদ কি মানবো মৌজু কেন ইমরাতুন ফিরতেছে তাহলে মৌজুদ হতো তাহলে এই মৌজুদন কি হবে শিবাফেল প্লাস নাইভেল কি আছে নাইভেলটা কি ইয়া তুমি বলতে পারো না কি জন্য দামি জানা দেখি ছেলেটা ফিদ্দার এটা মানে কি হবে জরফে মুস্তাকার তাহলে জরফে মুস্তাকার শিবাফেল ফাইল শিবা জুমলা ইসমে হয়ে খবরলা ইসমেলা খবরলা মিলে তোমরা ইসমে হয়ে মাতুফা বলবেন এটাকে কি বলবেন এমনি দেখেন একটা বিষয় দেখেন আমরা যদি এটাকে মাতুফালাই বলি দেখেন কি বলবেন যখন জুমলা হবে মানে মাতুফা কি হবে জুমলা হবে তখন বলবেন এটাকে মাতুফ আলাইহা কি বলবেন মাতুফ কারণ আলাইহার জমিটা কোন দিকে ফিরতেছে জমির ওই জুমলার দিকে জুমলাটা মাতুফ আলাইহা যে জুমলার উপর আতফ করা হয়েছে না যে জুমলার উপর তাহলে যে জুমলার উপর মানে হা মানে জুমলাটা না তার উপর মানে কার উপর তো তারটা হচ্ছে জুমলা শব্দের মুযাক্কার মুআন্নাস এই জন্য আমরা এটাকে আনছি হা যখন জুমলা হবে তখন বলবেন মাতুফ আলাই হা আর এটাকে বলবেন মাতুফা কি বলবেন মানে যাকে কাকে আতফ করা হয়েছে জুমলাকে মানে জুমলার উপর জুমলাকে যখন আতফ করা হয়েছে জুমলাটা নাই ভাইল না জুমলা শব্দের মুআন্নাস কিনা এই জন্য কি বলবেন মাতুফা তাই এটাকে বলবেন মাতুফ আলাইহা এটাকে বলবেন মাতুফা আর যদি মুফরদ হয় তখন মাতুফ আলাই যদি মুফরদের আতফ কার উপর হয় তাহলে কি বলবেন মাতুফ আলাই যদি জুমলার আতফ জুমলার উপর হয় মাতুফ আলাইহা মাতুফা ঠিক আছে আচ্ছা এখন দেখেন যদি মুফরদের আতফ জুমলার উপর হয় তখন কি বলবেন যদি মুফরদের আতফ জুমলার উপর তখন কি বলবেন মাতুফা বলবেন না মাতুফ আলাই মাতুফ বলবেন তুমি বলো তুই কি তোমার কান ধরো আত্মশুদ্ধ হবে ওরা কি বলতেছে মাতুফ কি বলতেছে তোমরা কান ধরো তোমরা বলতে পারো নাই কামেশ কথা তোমরা কান না ধরে বসে আসছো কি জন্য এরপরে দেখেন তাহলে বিষয়টা বুঝছেন
এখানে দেখেন মাতুফ আলাইহা, তার অর্থটা কি হবে? মাতুফা। এগুলো কায়দাগুলো তো ভুলে গেলে চলবে না। বুঝতেছি আপনাদের জন্য একটু কঠিন হচ্ছে প্রথমবার হিসেবে, কিন্তু এটা প্র্যাকটিস তো করতে হবে। গভীরভাবে প্র্যাকটিস, রমজানের মধ্যে সারাদিন সময়, সারাদিন প্র্যাকটিস করবেন শুধু এটা নিয়ে। কতটা বুঝে গেছে? আর আপনাদের ফিগার ক্লাসগুলো প্লাস পয়েন্ট হচ্ছে। হ্যাঁ, এই খেয়াল করো, এখন মাতুফ আলাইহা মাতুফা এগুলা মিলে জুমলায়ে মাতুফা, এরকম কোনো কিছু জুমলা নাই। মানে মাতুফ আলাই মাতুফ মিলে, মাতুফ আলাইহা মাতুফ মাতুফা মিলে জুমলায়ে মাতুফা নামে কোনো জুমলা, মানে দুইটা মিলেই জুমলায়ে মাতুফা নামে কোনো জুমলা। দেখেন জুমলায়ে মাতুফা অর্থ দেখেন, মাতুফা মানে কি? যে জুমলাকে কাগাত ফোকার হয়েছে রে, এটা কেনা? তাহলে জুমলায়ে মাতুফা বলে শুধু এটা কেন বলবেন? দুইটা মিলে তো আর কি হবে না, কারণ এটাকে নাম বলতে হলে জুমলায়ে মাতুফা আলাইহা বলতে হবে না? এটাকে আপনি জুমলায়ে মাতুফা বলতে পারবেন? আপনি যদি বলেন তো দুইটাই মিলাই জুমলায়ে মাতুফা, তাহলে আমি মাতুফা আলাইকেও কি ঢুকাই ফেললাম, এখন মাতুফার ভিতরে ঢুকাই ফেললাম, তাহলে শুদ্ধ হবে না। যদি জুমলায়ে মাতুফা বলতে চান, বলতে হবে কাকে? ওই মাতুফাকে। এটাও তো বাস্তবে জুমলায়ে মাতুফা, তাই না? মাতুফা নাম লিখছি না, বাস্তবে এটা কি জুমলায়ে, নাকি দুইটা মিলে জুমলায়ে মাতুফা? কারণ আমি যদি এটাকে জুমলায়ে মাতুফা বলি, যদি বলে দুইটা মিলে জুমলায়ে মাতুফা, তাহলে এটাও জুমলায়ে মাতুফা না? তো এটা তো জুমলায়ে মাতুফা আলাইহা না। কি আতফিয়ার মাসদার তো, আতফ মাসদার তো আতফ বিয়া নাকি? তাই মাতুফা আর কেউ তো না, মাতুফা আলাইহা। তোমার কাছে নয়তো এখানে অর্থ মাতুফা আলাইহা নিতে হবে, নয়তো মাতুফা নিতে, কোনটা নেবে বলো? যদি বলে মাতুফা আলাইহা নিব, তাহলে মাতুফা কোথায় যাবে? যদি বলে মাতুফা নিব, তাহলে মাতুফা আলাইহা কোথায় যাবে? ঠিক আছে, তাহলে এই দুইটা কখনো মেলানো যাবে, যারা এই দুইটাকে মিলায় তারা বড় আমিষ না। উজ্জ্ব না, ফিদ্দার মূলত আছে এখানে, ওইটা এখানে আতফা হওয়ার কারণে এটা আর উল্লেখ করে না, এই কথাটা বুঝে গেছে। এরপরে এখন একটা তরকিব গেছে না, দুইটা লাইন অফি জিন্স। আপনাদেরকে একদম সহজ টেকনিকগুলো শিখাবো। যখন আপনারা আল বশির পড়বেন তখন দেখবেন যে নতুন নতুন আরো তরকিব আসছে এখানে। ওপরে কিতাব যখন যাবেন তখন আরো অনেকভাবে করা যায় তরকিবগুলোকে। আমি একদম সহজ টেকনিকে পড়াবো, দেখেন। হ্যাঁ, যাই সবে তো, কিন্তু এখানে অর্থ আছে কিনা, অর্থ আছে যেন তরকিব মানছি আর কি। এখন একটা বিষয় দেখেন, তাহলে প্রথমে কি করছি? লা রজুলা ওয়ালা ইমরাতা ফিদ্দার। আচ্ছা, এই পাঁচটা সূরা যেগুলো আমরা করাবো এখন, এগুলোকে মারফের মধ্যে পারবেন? কারণ মারফের মধ্যে কি মুলগা আনিল আমল, এখানে তো আমলই নাই। আমল না থাকলে আমি কি আর 5 রকম কিভাবে পড়বো? পড়তে হবে মুবতাদা হিসেবে রফা, ঠিক আছে? এখন দেখেন, তাহলে একরকম গেল, দুই রকম এরাব। লা রজুলা ওয়ালা ইমরাতা গেছে না? এরপর লা রজুলুন ওয়ালা ইমরাতুন ফিদ্দার, লা রজুলুন ওয়ালা ইমরাতুন ফিদ্দার। আচ্ছা, লা রজুলুন বলে লাটা কি ধরতে হবে? লা মুশাব্বাহাতুন বিল, সহজ তরকিব একদম। কি তরকিব? সহজ তরকিব। লা রজুলুন ওয়ালা ইমরাতুন, এটা সহজ তরকিব। যদিও বা সহজ তরকিব, কিন্তু এখানে আপত্তি শেষ নাই। আচ্ছা, আপনারা আজকে সহজ তরকিবটা পড়েন, কালকে যদি সহজ তরকিব ভালো করে বুঝতে পারেন, আমি কঠিন তরকিব দিয়ে যাব। আমি আজকে যেটা বলবো কালকে বলবো, এগুলো ভুল। এমন আজকে শিখে নেন। লা রজুলুন, ভুল না, আবার আমি ভুল প্রমাণ করবো দে। লা রজুলুন ওয়ালা ইমরাতুন ফিদ্দারি, যদি তখন লা রজুলুন লাটাকেই বলি, লা মুশাব্বাহাতুন বিলাইসা বলি, বলা যায় কিনা? কারণ অর্থ সেম না, বলতেছে না? অর্থ সেম কি না? বিলাইসা, লা মুশাব্বাহাতুন বিলাইসা। তখন এদিকে মওজুদুন বলবেন না মওজুদান বলবেন? কারণ তখন খবরটা কি হবে? নসব। তাহলে আমি বলবো মওজুদান, এদিকেও কি বলবো? মওজুদাতান। কথার পর তখন ইমরাতুন। তাহলে শুধু এখানে পার্থক্য, তরকিব সব সেম থাকবে, শুধু পার্থক্য হবে লাইন অফ জিন্সের জায়গায় কি লা মুশাব্বাহাতুন, লা মুশাব্বাহাতুন বিলাইসা। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? লা মুশাব্বাহাতুন বিলাইসা চলে গেল, তাই দুটো তরকিব চলে গেল কি না? 8টা তরকিব দেখেন। লা রজুলা ওয়ালা ইমরাতুন ফিদ্দার, লা রজুলা ওয়ালা ইমরাতুন ফিদ্দার। লা রজুলা বলে লাটা, তো খবর কি হবে? মাউজুদুন ফিদ্দার। এটা তখন কি হবে? লাইন অফি কি হবে? লাইন অফি জিন্স। তোর কি বাকিগুলো সেম থাকবে, যেন আমি এগুলো বারবার লিখতেছি না। লাইন অফি জিন্স। আচ্ছা, এরপরে বাকিগুলো তো সেম থাকবে, তাই না? আচ্ছা, এটা লাইন অফি জিন্স, তখন হবে মওজুদুন। আর এটা লা কি হবে? লা মুশাব্বাহাতুন বিলাইসা। তখন এখানে কি হবে? মওজুদাতান। অর্থ তো সেম, একটার উপর একটা আতফ করা যাচ্ছে। তাহলে এখন আমরা কয় রকম এরাব পড়লাম?
একটা হচ্ছে লা রজুলা ওয়ালা ইমরাতা, দুইটা লা নবী জিন্স। আর হচ্ছে লা রজুলুন ওয়ালা ইমরাতুন, দুইটা হচ্ছে লা মুশাব্বাতুন বিলাইসা। একটা লা রজুলা ওয়ালা ইমরাতুন ফিদ দার, একটা একটা কি লা নবী, আরটা কি লা মুশাব্বাতুন বিলাইসা। আচ্ছা এবার আসেন, জায়েজ আছে তো, খবরটা তো যে কোনো করে না পাওয়া যায়, কারণ কি করতে হবে, জাইদুন ফিদ দারে হযব করছে না, এনে ফিদ দারের মধ্যে হযব করছে আর কি, এ আছে। আচ্ছা এরপর দেখেন, এবার করবো কি উল্টা, লা রজুলুন ওয়ালা ইমরাতা, ওটার উল্টা আর কি, লা রজুলুন, তখন লাটা কি হবে, লা মুশাব্বাতুন, মুশাব্বাতুন বিলাইসা, বিলাইসা। আর মৌজুদান হবে কি হবে, মৌজুদান। আর একের মধ্যে লা ইমরাতা, এটা কি বলবো তখন, লাইন অফি, আপনারা বুঝতেছেন না, মাথারও বুদ্ধি যাচ্ছে, লাইন অফি জিনিস একদম সহজ টেকনিক বুঝাচ্ছি। যদি আমি আজকে কঠিনটা বুঝাইতাম, আপনারা বলতেছেন হয়েছে হুজুর আমাদেরকে ছুটি দিয়ে দেন রমজানের মধ্যে, আমরা কষ্টে আছি, তারা বলতে দেখেন, তাহলে তখন লাইন অফি জিনিস এটা কি হবো, মৌজুদাতুন। কথাটা বুঝে গেছে? তাহলে তোর গিফটটা বুঝতেন না, বাকি তোর গিফট সেম, সেম না, শুধু পরিবর্তন হচ্ছে। এরপরে আমি যদি কি বলি লাস্ট এরাব, সেটা হচ্ছে কি লা, চারটা চলে গেছে না, এখন হচ্ছে লা রজুলা, লা রজুলা মৌজুদুন ফিদ্দার, ওয়ালা ইমরাতান, ওয়ালা মৌজুদাতুন, ওয়ালা ইমরাতান মৌজুদাতুন ফিদ্দার। এটা একটু বোঝার ব্যাপার আছে। দেখেন এটা বোঝানোর জন্য আমি তরিকগুলো মুছে দিতে পারবো এমনি, শুধু এটা বোঝার জন্য এটা মুছে দিই, এগুলো তো বুঝতেছেন, এটা মুছে দিলাম আমি, আবার লিখি এটা, লা কি বলছি, রজুলা মৌজুদুন, পুরোটা লিখি মৌজুদুন ফিদ দারি। আচ্ছা এটা পুরোটা লিখলে আবার জায়গা সংকলন হবে না, লা রজুলা ফিদ দারি। তারপর ওয়ালা ইমরাতুন, ওয়ালা ইমরাতান, ওয়ালা ইমরাতান ফিদ, ওয়ালা ইমরাতান ফিদ দারি। একটা বিষয় দেখেন, লা রজুলা ওয়ালা ইমরাতান ফিদ ফিদ দারি। এখন দেখেন তো এখানে একটা বিষয় দেখেন, প্রথমে আমি এভাবে লিখি আপনাদের জন্য, লা রজুলা, এখানে ফিদ দান নাই তাই না, ফিদ দাঁত তো নাই, আপনারা বলেন না কেন আমাকে। আচ্ছা লা রজুলা ওয়ালা ইমরাতা ফিদ দার, এখন লা রজুলা এটা লিখি শুধু ওয়ালা ইমরাতান। আচ্ছা বলুন তো ইমরাকে আমি রজুর উপর আত্ম করবো না, করে না, ইমরাকে রজুর উপর আত্ম করবো কি না। আচ্ছা দেখেন তো আমি যদি তোর কি ব্যবহার করি, প্রথম লাটা হচ্ছে লায়ে নফি, দ্বিতীয় লাটা হচ্ছে জায়দা, অশুদ্ধ হবে। আমেলকে জায়দা কখন বলা যায়, তাকরার হয়, এখানে লাটা তাকরার হয়েছে না, তাহলে দ্বিতীয় লাকে আমরা জায়দা বলতে পারতেছি না, মানে দ্বিতীয় লার কোনো অর্থ হবে না। কারণ আমি যদি এই ইমরাকে রজুর উপর আত্ম করি, তাহলে আত্মর বিধান কি, মাতুফকে মাতুফ আলার বসার কারণে কি হতে হবে, শুদ্ধ হতে হবে। আমি যদি ইমরাকে রজুল ইসলাম শুদ্ধ হবে না, মানে লা ইমরাতা, অর্থ তো সেটা, তাহলে বসানো যাচ্ছে কি না, যদি বসানো যায় লার কোনো প্রয়োজন আছে, তাহলে লাকে আমরা কি বললাম, লা কি বললাম, জায়দা। আচ্ছা এবার দেখেন তো এটা মবনি হয়েছে কেন, লায়ের সাথে এটার সাথে লা ইত্তেসাল আছে, বলে এই লাখটা আছে তো, লাটা তো যায় ধরে ফেলছি, তাহলে লায়ের ইত্তেসাল আছে, জায়দা মানে টাকা না থাকার মতো না, বলছে না ফেলে দিলেও কোনো সমস্যা হবে না, তাহলে এটা টাকা না থাকার মতো কিনা, তাহলে এটার সাথে কি লায়ের ইত্তেসাল আছে, তো এটা মবনি হবে, মবনি হবে কখন, যখন লায়ের এটার সাথে লায়ের ইত্তেসাল আছে, লাটা কি হয়েছে মবনি, এটার সাথে লায়ের ইত্তেসাল আছে, কারণ এই লাটা কি বলছি জায়েদা, তার মানে লায়ের কিনা ইত্তেসাল নাই, তাহলে মবনি হবে না মুরাব হবে, যে মুরাব। এখন মুরাব পরে আতফ হয়েছে কার উপর, রজুলের উপর, তো রজুলের এরাব কি নসব, রজুলের এরাব কি নসব, তো এটার মধ্যে নসব দিছি, বড় নসব দিলে একটা তো কেন দেন নাই, তারা মুরাব পরে তো দুটো জন্মি দিতে হবে, মুরাব পরে তো তন্মি দিতে হবে না, এই জন্য লা রজুলা ওয়ালা ইমরাতান ফিদ্দার, লা রজুলা ওয়ালা ইমরাতান ফিদ্দার। বিষয়টা বুঝতেছেন, কার উপর আতফ হয়েছে,
রজুলের উপর। পরবর্তী তনবিন কেমন আসছে বলবেন এটা কি মুরব। প্রথমটা মবনি লায়ের ইত্তেসালের কারণে, দ্বিতীয় সাথে লায়ের ইত্তেসাল নাই জন্য কি মবনি। তো মবনি হলে এটা এরাব ফলো করতে পারে কিনা? কার ফলো? এটা নসব না রজুলটা? নসবকে নসবে এরাব ফলো করছে। বিষয়টা বুঝছেন? এই জন্য কি হয়েছে মবনি হয়েছে। বিষয়টা ক্লিয়ার? কে কি বোঝেন না বলেন? তুমি কি বোঝা যায় মোরব আর কি? তো এটা মোরব হয়ে জন্য ইমরাতান হয়েছে আর কি। এই বিষয়টা বোঝা গেছে? বুঝছেন তো? তাহলে এবার আমরা তরকিবে যাই। লা রজুলা ওয়ালা ইমরাতান। এখন তো এখন দেখেন তো সরাসরি ইমরাকে এখন রজুলের উপর আতফ করছি না? এতক্ষণ করছিলাম যে জুমলার আতফ জুমলার উপর, এখন করতেছি মুফরদ আতফ মুফরদের উপর। এতক্ষণ জুমলার আতফ জুমলা করছি না, এখন কি করবো মুফরদ আতফ মুফরদের উপর। তাহলে লাটা জিন্স, রজুলটা মাতুফ আলাই, মুফরদ আতফ না মাতুফ আলাইহি, মুফরদ আতফ করতে নাকি আলাইহা? আলাইহি। ওয়াটা হরফে আতফ, এরপর লাটা জায়েদা। মাশাআল্লাহ। হ্যাঁ, ইমরাতান হচ্ছে মাতুফ। এবার যদি মুফরদ বাক্যে একটা অংশ বানাতে হবে, মাতুফ মাতুফ আলাই মিলে কি বলবো? ইসমেলা। কি বলবো? ইসমেলা। ঠিক আছে। এরপর এখানে আমরা মানবো কি মৌজুদুন মানবো নাকি মৌজুদানে মানবো? দুইটা না, কি মানবো? মৌজুদানে। এখন দেখেন, প্রশ্ন করিয়েন না, আপনারা কি প্রশ্ন করবেন আমি জানি। মৌজুদানে, মৌজুদানে শিবাবেল প্লাস জমির হুমা, জমির হুমা কি নায়েবে ফাইল, ফিদার ফিডা আদার যার মজুর মিলে জরফে মুস্তাকার। শিবা ফেল জরফে মুস্তাকার মিলে কি হবে? খবরে লা। ইসমে লা খবরে লা মিলে জুমলায়ে, আর বলে না কিছু, জুমলায়ে কি ইসমিয়া। জুমলায়ে এটা কি ফেল দিয়ে শুরু হয়েছে না? জুমলায়ে ইসমিয়া। একটা প্রশ্ন আপনারা বলতে পারেন হুজুর এখানে মুজাক্কর আছে মুআন্নাস আছে, মৌজুদা দান কেন আছে? মৌজুদা তো মুজাক্কর আছে, ঠিক আছে, এটা তো মৌজুদা দান আনার দরকার ছিল, তাই না? করে না। দেখেন এখানে মৌজুদা দান আল্লাহ বেজাল, মৌজুদানে আল্লাহ বেজাল। কথাটা বুঝেন না? দুইটাই বেজাল। বেজাল থেকে মুক্ত রাখে গে মুজাক্কর, যে মুজাক্কর আনছে। কথাটা বুঝতেছেন? কি আনছে রে? মুজাক্কর আনছে, এই জন্য আনছে মৌজুদানে। ঠিক আছে, বেজাল থেকে কি রাখার জন্য? নারী হলে দেখার কথা হয়তো। কথা বুঝছেন? এটা বেটা ডাক্তার বেডি হয়ে বসে থাকতো। এরপর দেখেন কি হয়েছে? হ্যাঁ কি? হ্যাঁ বুঝিনি কিরকম সুরত? প্রশ্নটা বুঝতেছি না, বলো না। না এনেবি জিনিস দোষী দেয় না, লামুসাবাদা মিলে কিরকম মরবা? এখানে কি মবনির কোনো সুরত আছে? ধরেন তুমি দেখি এই 5 সুরত ছাড়া আরেকটা সুরত বানায় আনবা, ঠিক আছে? বুঝো নাই? এই সুরত ছাড়া আরেকটা সুরত কি তুমি বানায় আনবা। আপনারা সবাইকে চ্যালেঞ্জ করছে আমি, এই 5টা সুরত ছাড়া গবেষণা করে দেখি আরেকটা সুরত যদি বানায় আনতে পারেন যুক্তি সহকারে, তাহলে আমার পক্ষ থেকে 100 টাকা পাবেন আপনারা। কথাটা বুঝতেছেন? নগদ দিব যে, বাকি না, নগদ দিব। যদি আরেকটা সুরত আন্দাজে ফান্দাজে বানাইয়ে লা রজুলিন বললে হবে, কেনে এনে জ্বর আছে কেউ আন্দাজে বানাইয়ে এরকম হলে হবে না, যুক্তি দিয়ে বানাতে হবে। এরপর 6 নম্বর সুরত দেখেন। হ্যাঁ আচ্ছা, মৌজুদানে বানান বলেছিলেন, মৌজুদানে। ঠিক আছে। এরপর এখন দেখেন পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখি 87 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন, जब भी ला के बाद বুদ্ধা आ जाए, আমরা একটা লা বুদ্ধা বলি না, লা বুদ্ধা দেখেন কিতাবের মধ্যে, যখন লার পরে কি আসবে? বুদ্ধা। বুদ্ধর মানে কি রে? বুদ্ধ মানে হচ্ছে না হওয়া, অস্তিত্বে না আসা। বুদ্ধর মানে হচ্ছে অস্তিত্ব না থাকা, অনস্তিত্ব। তো লা বুদ্ধা মানে বুদ্ধর মানে কি? না থাকা, অস্তিত্ব না থাকা। লা বুদ্ধা মানে অস্তিত্ব না থাকাটা না থাকা, তার মানে অস্তিত্ব থাকা। কতটা নবী নবী আসবাদ, নবী নবী কি? তাহলে আবদ্ধ মানে আমরা আবশ্যক কিভাবে তুলি? এই যে থাকাটা উত্তর তুলি। মূলত বুদ্ধুর মানে কি? অনেকে বুদ্ধ মানে দিলে বলতে পারে, বুদ্ধ মানে না থাকা কেমন হবে? আদমুন, আদম মানে কি? না থাকা। আইন দালমিন, আদম মানে না থাকা। তো লা আদম মানে থাকা। বেগয়রে আদমিন মানে থাকা।
কথাটা বুঝতেছেন এভাবে আর কি লাইনভি জিন্স আর বুদ্ধা উস্কা ইসিম হোগা যেখানে লা বুদ্ধা দেখবেন চোখ বন্ধ করে বলবেন লাডা লাইনভি জিন্স বুদ্ধটা ইসমেলা খবর লা তো মাহুব থাকে নাকি থাকে না থাকে আচ্ছা যেমন লা বুদ্ধা লিল আলেমি মিনাল ইলমি লা বুদ্ধা লিল আলেমি মিনাল ইলমি ইয়ানি লা বুদ্ধা মওজুদুন লিল আলেমি অথবা লা বুদ্ধা সাবিতুন লিল ইলমি লিল আলেমি মিনাল ইলমি আচ্ছা আচ্ছা দেখি তরকিবটা করে আনেন তো দেখি এটা কিন্তু খুব চালাকি মনে তরকিব আবার একজন থেকে একজন জিজ্ঞেস করে চালাকি করে আসেন না কথাটা বুঝতেছেন দেখি এই তরকিবটা করে আনবেন লা বুদ্ধা লিল আলেমি মিনাল ইলমি আচ্ছা কারটা মোতাল্লাক দুইটা মোতাল্লাক না কার মোতাল্লাক কোন দিকে যাবে সেটা একটু করে আনিয়েন এরপরে 7 নম্বর দেখেন বলা হচ্ছে যদি করিনা থাকে লায়ের ইসিমকে কি রওয়া যায় করিনা মানে কি বলেছি আলামত যদি আলামত থাকে আচ্ছা লা মুসাব্বাত মিলেছে কার উপর আসবে মানে জুমলা ইসমের উপর তার মানে শুধু যদি ইসিম থাকবে তার মানে 100% লা এর পরে কি থাকবে ইসিম থাকবে এখন দেখি কি বলছে লা আলাইকা আচ্ছা আলাইকা এটা ইসিম হতে পারবে আলাটা কি এটা কি লা ইসিম হতে পারবে তার মানে লা ইসিম কি আছে আর আপনারা বলে লা আলাইকা মানে লা বাসা আলাইকা তোমার উপর কোনো সমস্যা নাই নো প্রবলেম কথাটা বুঝতে লা বাসা আলাইকা কথাটা বুঝতে ওরা কি বলে রে সংক্ষেপের জন্য লা আলাইকা তো এই সংক্ষেপ করলে কোনো সমস্যা আছে কারণ করি না আছে না বলে করি না কি লার বড় হরফের বড় হরফ আসবে না হরফের বড় একটা ইসিম লাগবে কথাটা বুঝে সেটা হচ্ছে কি করি না এরপরে তারপর দেখেন তারপর 8 নম্বর বলতেছে এই আমরা যেটা বলছিলাম সেটা এটার হবার অধিকাংশ সময় কি থাকে হজব থাকে এখন এরপর দেখেন দরজা যায় সুরতু মে লা মুলগা আনিল আমল হোগা यानी उसका আমল বাতিল হোগা এখন নিজে কি সুরত বলতেছে সেখানে লাইনভি জিন্স আমল কি হবে আমরা বলছিলাম না মারাফা হলে আমল কি হয় বাতিল হয় এটা বলতে দেখেন জব উসকা ইসিম মারাফা আ যায় ইসিম মারাফাটা আমল কি হবে তাহলে এখানে দেখেন তো লা জাইদুন ইন্দি ওয়ালা বাকরুন তরকিবটা কি হবে লাটা কি লাইনভি জিন্স মুলগা আনিল আমল আর জাইদুন কি বলবো নাকি ইসমেলা কি বলবো মুক্তরা আর ইন্দি মুজামুদানের মফুলি ফি হবে ও সাবিদুনের সাথে এটা খবর হবে ঠিক আছে যেভাবে করা যায় এরপরে তারপর জব লা উসকে ইসিম কি দরমিয়ান ফাসলা যায় ওয়া লা এবং লার ইসিমের মাঝখানে দেখেন লা মুসা এদিকে লাইনভি জিন্স এটা কিন্তু খুবই দুর্বল আমেল সেন্সিটিভ আমেল কি আমেল রে সেন্সিটিভ মানে একটু দূরত্ব সহ্য করতে পারে না ও খুবই সেন্সিটিভ আর কি বুঝতে তো কাউসারের মতো ওর বউকে ছাড়া থাকতে পারে যখন হবে তখন আর কি থাকতে পারে না এরকম এটা সেন্সিটিভ তো এই লাইনভি জিন্সটা কি তার ইসিমকে তারা থাকতে যদি মাঝখানে কেউ এসে ঢুকে বলে আমি আমল করবো না অনেক রাগে মানুষ কথাটা বুঝতেছেন কি বলো কিরকম ফাসলা হরফে ধরার ফাসলা হোক যে কোনো ধরনের ফাসলা ওয়া হরফে মুসাব্বা বিল ফেলো তো খবরের মধ্যে ইসিমের মধ্যে মুকাদ্দম হয় না হয় কিন্তু ওরা বলতেছে অন্তপক্ষে আমি যদি জন্মজরুর হয় ইসিমের আগে কি করা যায় মুকাদ্দম করা যায় তারপর আমল করতে পারে এই মিয়া বলতেছে যদি কোনোভাবে আমার থেকে কিছু রান কারণ ইসিমটার মবনি হয়েছিল কি কারণে যদি মাঝখানে কিছু ঢুকাই দেন এত্তেসাল থাকবে আর থাকবে না তো আমল করবে না যেমন দেখেন কি বলতেছে লা ফিদ্দারি রজুলুন ওয়ালা ইমরাতুন দিয়ে কি বোঝা যাচ্ছে রে মানে এটা লাইনভি জিন্স কারণ তাকরা করছে রে তাকরা করে বোঝাচ্ছে এটা কি লাইনভি জিন্স আচ্ছা তো এটা বোঝাচ্ছে কিন্তু আমল করছে মানে এটা আপনি লা মুসাব্বাতুন বিলাইসা মনে করেন না এটা কি লা মুসাব্বাতুন বিলাইসার মধ্যে তো কি আর কি হয় না তাকরার হয় না তো তার মানে এটা লাইনভি জিন্স তো লাইনভি জিন্স বলছে আমল করে না দে বরং ফিদ্দার আগে চলে আসছে রজুলের মধ্যে আমল করে কেমন করবে রজুল তো কার সাথে লার সাথে মিলার কারণে কিনে পাইছে রে নসব পাইছিল মানে মুবনি আলা ফাতা পাইছিল এখন পাচ্ছে না আমল করবে না দেখেন জব উসসে পেলে হরফে জর আ যায় যদি লাইনভি জিন্সের পূর্বে কি আসে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হরফে জর এমন নাম এটা জ্বরের মতো কথাটা বুঝি কিন্তু সবচেয়ে কি রে জ্বর শব্দ হতে কি টানা নি বলতেছে কৃষ্ণা মানে টানা কথাটা বুঝে গেছে তাইলে জ্বর মানে কৃষ্ণা জাররুন জাররা ইয়াজুররু জাররান মাসদার নাসরান ছিল মাসদার জাররা ইয়াজুররু জাররা ইয়াজুররু ঠিক আছে জাররা ইয়াজুররু এখন এদিকে দেখেন এদিকে হুজুর তাইলে এদিকে না আমরা জ্বর বলতে জ্বর মানে টানা উন নিজে থাকে না একা টানি নিয়ে আসে তাহলে শক্তিশালী না শক্তিশালী কিনে বলেন না এই হরফে ধরে একটা পাওয়ারফুল একটা হরফ লাইনভি জিন্সের উপর যদি আসে এটা লাইনভি জিন্সকে টপকিয়ে লাইনভি জিন্সের ইসিমকে জ্বর দিয়ে দিবে এটা এত শক্তিশালী আমল বিষয়টা বুঝতেছেন দাবা খেলার এই ইয়ার মধ্যে গরম মধ্যে একটা গোড়া আছে না গোড়া কীরকম আমল করে অর্থাৎ চালে কীরকম আপনার কেউ কোনোদিন খেলেন না দাবা খেলা
তুমি এগুলো কি বলতেছো? রে গোরা হচ্ছে রে হরফ, মানে শূন্যের উপরে চলতে পারে কে? সব শূন্য চলবে দাবাকার, এর মধ্যে কি সবাই সামনে কিছু না থাকলে সবাই চলতে পারে, কিন্তু একমাত্র গোরা সামনে কি আছে জানে না, লাফায় লাফায় চলে যাবে। অনুরূপভাবে এ হরফেজরটা গোড়ার মতো, পিছনে কি আছে জানা নাই, যদি পরে যদি কি পাই লাইন হবে জিন্সকে পাই, ওকে টপকিয়ে তার এসে দিয়ে দিবে, জ্বর দিয়ে দিবে। যেমন দেখেন কিরকম, দরাবানি জাইদুন, এই অত কি জায়েদ আমাকে মারলো, বেলা ওয়াজিন কোনো কারণ ছাড়া, কোনো কারণ, এটা জিন্স কিনা, কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া সে আমাকে মারছে, তাহলে লাইন হবে জিন্স না? কিন্তু বেলা ওয়াজাহা বলছি না বেলা ওয়াজিন বলছি, ওয়াজিন বা এসে সরজে দিয়েছে যদি বেলা ওয়াজি মানে কি ছাড়া, কোনো কারণ ছাড়া। এই জন্য বেলা বিস্কুট মানে বিস্কুট ছাড়া, এটা কোনো বিস্কুট না। বেলা ওয়াজি মানে কোনো কারণ না, বেলা বিস্কুট মানে কোনো বিস্কুট না, কথাটা বুঝতেছেন? এরপর এটা কোনো বিস্কুট না, আপনারা কি জানা খান যে বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এরপর এখন দেখেন সবক নাম্বার 2, দরজা জায়েল জুমলো কি আরবি বানায়, আছে না? এই নিচের বাক্যগুলো কি করে আনবেন? আমি কালকে কিন্তু 100% চেক করবেন ইনশাল্লাহ।